ইরানের আকাশে এখন এমন একটি অদৃশ্য আতঙ্ক ঘুরে বেড়াচ্ছে, যার উপস্থিতি টের পেলে যে কোনো মানুষের বুকের ধড়ফড়ানি বেড়ে যায়। বিশ্বের দম্ভী শক্তিধর রাষ্ট্রগুলো, যারা সাধারণত পৃথিবীর কোনো প্রান্তে সামান্য কিছু ঘটলেও তাদের কণ্ঠস্বর তুলে ধরতে দ্বিধা করেন না, তারা আজ অদ্ভুত রকমের চুপ। কেউ মুখ খুলছে না, কেউ সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নিতে সাহস পাচ্ছে না। এই গভীর রহস্যময় নীরবতার পেছনে একটি কারণ লুকিয়ে আছে বলে সামরিক বিশ্লেষকরা মনে করছেন। সবাই জানে এটি সেই রাষ্ট্রের পাঠানো একটি উপহার, যাকে কেউ সরাসরি চ্যালেঞ্জ করার ঝুঁকি নিতে চায় না। এই রহস্যময় ড্রোনটির নাম হচ্ছে স্যামুয়েল 4, আর এটি সরাসরি পাঠানো হয়েছে উত্তর কোরিয়া থেকে। এখন প্রশ্ন হলো, এই ড্রোনে এমন কি আছে যা সারা বিশ্বকে ভীত করে তুলেছে? বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে এই ড্রোন নিয়ে জোরালো আলোচনা শুরু হয়ে গেছে, যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে কোনো রাষ্ট্র নিশ্চিত করেনি। তবুও নানা সূত্রের বরাত দিয়ে খবর ছড়িয়ে পড়েছে যে উত্তর কোরিয়া বরাবরই তাদের সব কাজ নীরবে সম্পন্ন করে থাকে, আর এবার তারা এমন এক চাল দিয়েছে যা পুরো মধ্যপ্রাচ্যের শক্তির সমীকরণ বদলে দিয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, তারা তাদের সবচেয়ে গোপন গোয়েন্দা ড্রোনটি ইরানে পাঠিয়েছে। এটি কোনো সাধারণ নজরদারি ড্রোন নয়, এটি এক ধরনের ভাসমান গুপ্তচর যন্ত্র যা পুরো মধ্যপ্রাচ্যের সামরিক নড়াচড়া এবং রাডার সিগন্যাল নিয়ন্ত্রণ করতে সক্ষম। এমনকি যুদ্ধের প্রস্তুতি সম্পর্কেও এটি নিখুঁত তথ্য সংগ্রহে সক্ষম। আন্তর্জাতিক নিরাপত্তা পর্যবেক্ষকরা বলছেন, এ ধরনের ড্রোন শুধু নজরদারি করে না, বরং তথ্য সংগ্রহের মাধ্যমে যুদ্ধ শুরু হওয়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে। এই ড্রোনটি দিনের পর দিন ইরানের আকাশে উড়ে বেড়াচ্ছে, কিন্তু কেউ এটাকে নামানোর সাহস দেখাচ্ছে না। এমনকি যারা নিশ্চিতভাবে জানে যে এটি উত্তর কোরিয়ার পাঠানো, তারাও নীরব দর্শকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। কারণ সবাই বোঝে যে এই ড্রোনটিতে হাত দেওয়া মানে বড় ধরনের বিপদ ডেকে আনা। উত্তর কোরিয়ার প্রতিক্রিয়া কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা বিশ্ব আগেও বারবার দেখেছে। আর এখন যখন ইরানের মাটিতে এই ড্রোনটি অবস্থান নিয়েছে, তখন থেকেই আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর নজর কেবল এই ড্রোনকে ঘিরেই আবর্তিত হচ্ছে। এই ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটি নিঃশব্দে যে কোনো আকাশ সীমায় প্রবেশ করতে পারে, হাই রেজলিউশনের ছবি তুলতে পারে এবং শত্রুপক্ষের ঘাঁটির সঠিক অবস্থান বের করতে পারে। এমনকি কমান্ড পেলে এটি সরাসরি হামলাও চালাতে সক্ষম। যখন এই সব ক্ষমতা একটি ড্রোনে একসঙ্গে থাকে, তখন সেটি আর কোনো সাধারণ যন্ত্র থাকে না, বরং এটি একটি পূর্ণাঙ্গ যুদ্ধ যন্ত্রে পরিণত হয়। আর উত্তর কোরিয়া ঠিক এমনই একটি জিনিস ইরানের হাতে তুলে দিয়েছে। এর চেয়েও বেশি অবাক করা বিষয় হলো, এই ড্রোনটি শত্রুপক্ষের যে কোনো রাডার সিগন্যাল ব্লক করে দিতে পারে। কোনোভাবে যদি শত্রু দেশগুলো একে অপরের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, তবে এই ড্রোনটি সেটা সঙ্গে সঙ্গে ধরে ফেলে। এরপর সেই তথ্য সরাসরি ইরানের সামরিক হেডকোয়ার্টারে পাঠিয়ে দেয়। ফলে যুদ্ধ শুরু হওয়ার আগেই ইরান বুঝে যায় কোথায় কি হতে যাচ্ছে, কোন দেশ কোন দেশের সঙ্গে কি কথা বলছে। সেই গোপন তথ্য সংগ্রহ করতে পারার ক্ষমতা এই ড্রোনটিকে অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে বলে বিভিন্ন ডিফেন্স বিশ্লেষকরা দাবি করছেন। এই ড্রোনকে এখন উত্তর কোরিয়ার সবচেয়ে বড় হাতিয়ার বলা হচ্ছে। এটাকে এতটাই গোপনভাবে উত্তর কোরিয়া তৈরি করেছে যে আমেরিকার মতো প্রযুক্তিগত দিক থেকে সক্ষম দেশটিও এর আগে এর কোনো খবর পায়নি। জানলে অবাক হতে হয়, বিভিন্ন সূত্রে দাবি অনুযায়ী উত্তর কোরিয়া এই ড্রোনের প্রথম সফল পরীক্ষা চালিয়েছিল বাল্টিক উপকূলে, আর তারপর থেকেই এটি পুরো পশ্চিমা বিশ্বের মাথা ব্যথার প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। কেউ জানতো না এমন কিছু তৈরি হচ্ছে, কেউ আন্দাজও করতে পারেনি এই মাত্রার প্রযুক্তি উত্তর কোরিয়ার হাতে আসতে পারে। এই ড্রোনের আরেকটি বড় বৈশিষ্ট্য হলো, এটি শুধু জিপিএস এর ওপর নির্ভর করে না। অর্থাৎ কোথাও যদি সিগন্যাল ব্লক করে দেওয়া হয়, তবুও এই ড্রোন নিজেই মিশন শেষ করে নিরাপদে ফিরে আসতে পারে। প্রযুক্তিগত দিক থেকে এটি এতটাই উন্নত যে মাটির নিচে থাকা কিছু বিশেষ কম্পন পর্যন্ত এটি শনাক্ত করতে সক্ষম বলে বিভিন্ন রিপোর্টে উল্লেখ করা হয়েছে। মানে শত্রুপক্ষ যদি মাটির নিচে গোপনে কোনো অস্ত্রাগার বা বাংকার তৈরি করে, তবে এই ড্রোন সেটাও শনাক্ত করতে পারে। এর ক্ষমতা সত্যিই অবিশ্বাস্য। মাটির ওপরে যা দেখা যায় সেটা তো সবাই দেখতে পায়,
কিন্তু মাটির নিচে কি হচ্ছে সেটা জানা সাধারণত অসম্ভব, আর এই ড্রোন সেই অসম্ভবকেই সম্ভব করে দিয়েছে। এই ড্রোনের দুটি ভার্সন রয়েছে। ছোট ভার্সনটি মূলত গোপন তথ্য সংগ্রহের জন্য তৈরি করা হয়েছে, আর বড় ভার্সনটি বোমা বা মিসাইল বহন করতে পারে এবং নির্দিষ্ট টার্গেটে গোপনে আঘাত হানার সক্ষমতা রাখে। দুটি ভার্সনই আলাদা আলাদা কাজের জন্য ডিজাইন করা হয়েছে। ছোটটি তথ্য সংগ্রহ করবে আর বড়টি সেই তথ্য কাজে লাগিয়ে আক্রমণ চালাবে। এই অপূর্ব কম্বিনেশনটি এই ড্রোনকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছে। ইরানের কাছে এই ড্রোনটি থাকা মানে শুধু একটি নজরদারি যন্ত্র থাকা নয়, এটি যেন আকাশে উড়ে বেড়ানো একটি প্রযুক্তিগত চোখ। আর এই চোখ এখন শুধু ইরানের আকাশে সীমাবদ্ধ নয়, বরং গোটা মধ্যপ্রাচ্য, এমনকি পশ্চিমা দেশগুলোর সামরিক ঘাঁটিগুলোর দিকেও এর তীক্ষ্ণ নজর রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ড্রোন কোথায় যাচ্ছে, কি দেখছে এবং কি তথ্য পাঠাচ্ছে সেটা কেউ নিশ্চিত জানে না, কিন্তু যারা এই বিষয়ে কাজ করছেন তারা বলছেন এই ড্রোনের রেঞ্জ আর ক্ষমতা দুটোই অসাধারণ। ঠিক এই কারণে ইরান এখন আগের থেকেও অনেক বেশি শক্ত অবস্থানে চলে গেছে বলে মনে করা হচ্ছে। তাদের হাতে এখন এমন একটি যন্ত্র আছে যা দিয়ে তারা শত্রুর সব নড়াচড়া আগে থেকেই জেনে যেতে পারবে। যুদ্ধের ময়দানে এই সুবিধাটাই পাওয়া অনেক বড় বিষয়, কারণ যে আগে জানতে পারে সে আগে প্রস্তুতি নিতে পারে, আর যে আগে প্রস্তুতি নিতে পারে তার জেতার সম্ভাবনা অনেকাংশেই বেশি। যদিও বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক দাবি করেছেন যে স্যাটেলাইট ইমেজ এবং গোয়েন্দা রিপোর্টে এই ড্রোনের উপস্থিতির ইঙ্গিত মিলেছে, প্রমাণ আছে, কিন্তু কেউ সেই প্রমাণ নিয়ে সামনে আসছে না। কারণ প্রমাণ দেখাতে চাইলে পদক্ষেপ নিতে হয়, আর পদক্ষেপ নিলে উত্তর কোরিয়ার সঙ্গে সংঘাত বাড়তে পারে। এই ঝুঁকি কেউ নিতে চাইছে না, তাই সবাই নীরব দর্শকের ভূমিকায় রয়েছে। উত্তর কোরিয়ার এই ড্রোন আজ ইরানকে শুধু তথ্য দিচ্ছে না, বরং যুদ্ধ শুরুর আগে কোথায় শত্রুরা আছে, কোন সিগন্যাল পাঠাচ্ছে এবং কোথায় গোপন প্রস্তুতি চলছে সবকিছুই নজরে রাখছে। এই ড্রোন যেন যুদ্ধের আগেই যুদ্ধের মানচিত্র তৈরি করে দিচ্ছে, কোথায় আঘাত করতে হবে, কোথায় দুর্বলতা আছে, কোন পথ দিয়ে হামলা করলে সুবিধা হবে, এই সব তথ্য ড্রোনটি জোগাড় করে দিচ্ছে। এটি শুধুমাত্র একটি যন্ত্র নয়, এটি যেন একটি পূর্ণাঙ্গ গোয়েন্দা সংস্থা যেটাকে আকাশে উড়ে বেড়াতে দেখা যায়। এই ড্রোনের উপস্থিতি যেন একটি অদৃশ্য কুয়াশার মতো গোটা অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে। যুদ্ধ যেন অপেক্ষা করছে ঠিক কখন বিস্ফোরিত হবে। কেউ জানে না কার ঘাঁটিতে প্রথম আঘাত হানবে এই নীরব ঘাতক। নীরবতা ভেঙে যখন বিস্ফোরণ হবে তখন হয়তো বুঝতেও পারবে না শত্রু কোথা থেকে এলো এই ধ্বংস। অনিশ্চয়তার ভয় এখন বাতাসে ভাসছে। পৃথিবী এখন শুধুই দম বন্ধ করে চেয়ে আছে কখনোই নীরবতার ইতি ঘটে এবং এক ভয়ানক বিশৃঙ্খলা নেমে আসে।